টাইম টিকটিক করতে করতে সময় পেরিয়ে যায়। তাই তো দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে। বলতে বলতে ঈদ কয়েকদিন পার হয়ে গেল। মাংস খেতে খেতে আর অন্য কোনো তরকারি ভালো লাগে না। তাই আজকে আমি ভর্তার রেসিপি করার জন্য এখানে কিছু কচুর গুঁড়ি ফুটে দিয়ে পরিষ্কার করে সামান্য তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কচুর গুঁড়িগুলো ভাজতে ভাজতে প্রায় ভাজা হয়ে গেল। একই তেলে আমি 3টা শুকনো মরিচ ভেজে নেব। এরই সাথে আস্ত রসুন ছড়াই নিছি আর একটা পেঁয়াজ কেটে নিছি। এবার সামান্য কিছু জিরে দিয়ে দিলাম, কয়েক পিস কাঁচামরিচ একসাথে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম সমস্ত উপকরণগুলো। এবার চলে যাবো শিলপাটা। আর শিলপাটার কাজ শুরু। ভাজা কাঁচা ও শুকনো মরিচ নিয়ে নিলাম, সাথে কিছু সরষে নিয়ে নিলাম, ভেজে রাখা কয়েক পিস রসুনের কোয়া নিয়ে নিলাম। এবার বেটে নেব সমস্ত উপকরণগুলো। বেটে নেব ভেজে রাখা কচুর বুই। এগুলোকে আমরা কচুর বুইও বলি, কচুর লতিও বলি, জানি না কে কী নামে ডাকে। এই কচুর লতির ভর্তায় অবশ্যই সর্ষে দিতে হবে। সরষাই হচ্ছে মূল উপকরণ। বাটাবাটির কাজ শেষ করে নিলাম। এবার 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আদা বাটা করে নেব। করা পেঁয়াজগুলো মাখিয়ে নিলাম। ওপর থেকে আচারের কিছু তেল দিয়ে দিলাম, আমের আচারের, যেটা আমি আগে বানিয়ে রাখিলাম। এই আচারের তেল দিয়ে এই ভর্তা যে এত মজার, মাছ মাংসের চেয়েও বেশি মজাদার ও ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই তৃপ্তি মিটিয়ে ভাত খেতে পারবে। আশা করি এই ভর্তাটা সবারই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। লোভনীয় ভর্তা বানাবো, তৃপ্তি মিটিয়ে ভাত খাবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করবেন।